আজ আপনাদেরকে আমার জীবনে দেখা একটি শ্রেষ্ঠ মুভির গল্প শোনাবো। এই গল্পটি একটি বাচ্চা ছেলের স্বপ্ন পূরণের গল্প। মুভিটির নাম ছিল ভীমা নাম। খুব খুশি মনে মুভিটি দেখতে বসেছিলাম, কিন্তু মুভি দেখা শেষে পুরো রাত শুধু কাঁদতেই হয়েছে। যদি বেঁচে থাকে হয়তো বৃদ্ধ বয়সে এই গল্পটি আমার বারবার মনে পড়ে যাবে। আপনার কাছ থেকে আমি 25টি মিনিট সময় চেয়ে নিলাম। আশা করি আপনার সময় নষ্ট হবে না, আর যদি নষ্ট হয় তাহলে না হয় কমেন্ট বক্সে একটি গালি দিয়ে যাবেন। তো চলুন মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটি বাচ্চা ছেলেকে দেখতে পাই। একটি ভাঙা দেওয়ালের ফাঁকা দিয়ে সে এয়ারপোর্টের রানওয়ের দিকে তাকিয়ে আছে। এই কাজটি সে প্রত্যেক দিনই করে। পেছনেই তার বাবা অপেক্ষা করছিল। আর এই বাচ্চাটির নাম হচ্ছে রাজু, যে কিনা এই মুভির মূল চরিত্র। রাজুর বাবা তার ছেলেকে বলতে থাকে, বাবা স্কুলের দেরি হয়ে যাচ্ছে, আর প্রত্যেকদিন তুমি প্লেন দেখে কি মজা পাও। রাজু তার বাবাকে উত্তর দেয়, বাবা প্লেনের আওয়াজ শুনলে আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়। এবার রাজুর বাবার বিষয়ে একটু বলি। রাজুর বাবা ছিল একজন প্রতিবন্ধী। তার একটি পা ছিল না, কিন্তু সে ভিক্ষাবৃত্তি বেছে নেয়নি। সে কষ্ট করেই টাকা উপার্জন করে। আর রাজুর মা রাজুর জন্মের পরপরই মারা গিয়েছে। পৃথিবীতে এই দুজন মানুষের, এই দুজন ছাড়া আর কেউই নেই। প্রতিদিনের মতো আজও রাজুর বাবা রাজুকে চকলেট কিনতে টাকা দেয়, কিন্তু রাজু চকলেটের সাথে একটি খেলনা প্লেনও কিনে নিয়ে আসে। রাজুর বাবা তার ছেলেকে বলে, বাসায় তো আরো 16টা প্লেন রয়েছে, নতুন করে কেনার কি দরকার ছিল। রাজু বলে, এয়ারপোর্টে অনেক প্লেন থাকে, আর আমাদের বাড়িটাও আমার কাছে ছোট একটা এয়ারপোর্ট। প্রতিবন্ধী বাবা খুশি মনে তার ছেলেকে স্কুলে নিয়ে আসে। ফেরার পথে রাজুর স্কুলের একজন শিক্ষকের সাথে তার দেখা হয়। রাজুর বাবা তাকে জিজ্ঞেস করে, আমার ছেলে পড়াশোনায় কেমন করছে। শিক্ষক তখন রাজুর বাবাকে উত্তর দেয়, তুমি প্রত্যেক দিনই আমাকে এই প্রশ্নটা করো, আর আমি তোমাকে একই উত্তর দেই, তোমার ছেলে পড়াশোনায় অনেক ভালো। এটা শুনে রাজুর বাবার মন খুশি হয়ে যায়। আর সে ওই শিক্ষককে বলে, আপনার মুখ থেকে এই কথাটা শুনতে আমার খুবই ভালো লাগে, তাই বারবারই জিজ্ঞেস করি। শিক্ষক রাজুর বাবাকে বলে, আমি চেষ্টা করছি তোমার ছেলেকে বিনা বেতন এখানে পড়ানোর জন্য। এটা শুনে রাজুর বাবার খুশি দ্বিগুণ হয়ে যায়। সেখান থেকে রাজুর বাবা একটি মন্দিরের সামনে আসে। সেখানে কিছু লোক ভিক্ষা করছিল। রাজুর বাবার প্রার্থনার জন্য হাত জোর করে। তখন একজন মহিলা তাকে ভিক্ষুক মনে করে তার হাতে একটি 100 টাকার নোট দিয়ে যায়। রাজুর বাবা কিছুই বুঝতে পারে না। সে ওই মহিলাকে ডাকতে থাকে, কিন্তু মহিলাটি ততক্ষণে নিজ গাড়িতে করে চলে গিয়েছিল। তখন রাজুর বাবা ওই টাকাটি ওখানে বসে থাকা একজন ভিক্ষুক মহিলার হাতে দেয়। ভিক্ষুক মহিলাটি তখন রাজুর বাবাকে বলতে থাকে, তুমি মানুষ নও, তুমি মানুষরূপী ভগবান। রাজুর বাবা তখন কিছুটা আক্ষেপের সুরে বলে, কিছুক্ষণ আগে একজন আমাকে ভিক্ষুক মনে করলো, আর আপনি আমাকে ভগবান মনে করছেন। আমার আসল পরিচয় হচ্ছে আমি একজন মানুষ। তখন পাশে থাকা আরেকজন ভিক্ষুক বলে, আপনার তো একটি পা আছে, আমার তো একটিও পা নেই, আমাকেও কিছু সাহায্য করে যান। রাজুর বাবা তখন ওই ভিক্ষুককে বলে, আমার হাতে তো প্রসাদ, আমার পকেটে 10টি টাকা রয়েছে, আপনি এসে নিয়ে যান। তখন ভিক্ষুকটি উঠে দাঁড়ায়, আর তখন আমরা দেখতে পাই ওই ভিক্ষুকটি আসলে প্রতারক ছিল, তার 2টি পাই ভালো ছিল। রাজুর বাবা তখন ওই ভিক্ষুকের দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দেয়। ওখান থেকে সে এবার সরাসরি তার কাজের জায়গায় চলে আসে। হ্যাঁ, এই জরাজীর্ণ পাবলিক টয়লেটটাই তার কাজের জায়গা। এই টয়লেট ভাড়া দিয়ে যা ইনকাম হয় তা দিয়ে বাবা ছেলে টেনে টুনে কোনোভাবে চলে যায়। রাজুর বাবা তার কাজের জায়গাটাকে অনেক সম্মান করে। তার একটি পা না থাকা সত্ত্বেও সে সাধ্যমতো চেষ্টা করে টয়লেটটিকে পরিষ্কার রাখার। রাজুর বাবা আর্থিকভাবে যতটা গরিব ছিল, মনের দিক থেকে সে ততটাই ধনী ছিল। কারো কাছে যদি টাকা না থাকতো তাহলে সে হাসি মুখেই তাকে বিদায় দিত, কোনো টাকা দাবি করত না। রাজুর বাবার 2জন বেস্ট ফ্রেন্ড। একজন হচ্ছে এই অটো ড্রাইভার, যার নাম ছিল ড্যানিয়েল, আর বাকিজন হচ্ছে এই লোকটি, যার নাম কোটি। কোটি জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে একটি মেয়েকে দেখছিল। এই মেয়েটির নাম হচ্ছে সুমতি। সুমতি পেশায় একজন পতিতা ছিল, কিন্তু কোটি তাকে মন থেকেই ভালোবাসতো। কিন্তু কোটি এই কথাটি সুমতিকে বলার সাহস পায় না। কোটি দৌড়ে তার কাজের জায়গায় চলে আসে। কোটি পেশায় ছিল একজন মুচি। একজন লোক এসে কোটির কাছে সুমতির অ্যাড্রেস জিজ্ঞেস করে। কোটি সুমতির ঘর দেখিয়ে দেয়। লোকটি সুমতির কাছে যায় আর তাকে 1000 টাকা দেয়। মূলত সুমতির রেট ছিল 1000 টাকা। আর বরাবরের মধ্যেই কোটি লুকিয়ে সুমতিকে দেখছিল। সুমতি এবার কোটিকে হাতে নাতে ধরে ফেলে, আর কোটিকে বলে, এত লুকিয়ে দেখার কি আছে, 1000 টাকা দিয়ে আর আমার সাথে 10 মিনিট থাক। কোটি বলে, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। সুমতি তখন কোটিকে জুতো দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। কোটি, ড্যানিয়েল আর রাজুর বাবা একসাথে গল্প করছিল। ড্যানিয়েল সুমতিকে নিয়ে কোটির সাথে মজা নিচ্ছিল। তখন রাজুর বাবা ড্যানিয়েলকে বলে, সুমতি পেটের দায়ী কাজটি করে, এটা নিয়ে হাসি ঠাট্টা করার কিছু নেই। অন্যদিকে রাজুর স্কুল ছুটির সময় হয়ে গিয়েছে। রাজুর বাবা প্রতিদিনের মতোই তার ছেলেকে আনতে গিয়েছে। বাবার ছেলে বাড়ি ফিরছিল। তাদের পাশ থেকে একটি গাড়ি যাচ্ছিল, যার সানরুফ খুলে একটি বাচ্চা 2 হাত মিলে দাঁড়িয়েছিল। রাজুরও শখ হয়, সেও তার বাবার ভাঙা সাইকেলের পিছে
ওই বাচ্চাটির মতো করেই দাঁড়াতে চায়, কিন্তু তাতে করে সাইকেলটি উল্টিয়ে যাচ্ছিল। রাজুর বাবা তখন তার ছেলেকে নিজের কোলের মধ্যে বসায়। বাবার ছেলে বাড়ি ফিরে আসে। বস্তির এই ঘরটির মধ্যে ছিল অনেক গরম, কিন্তু রাজুর বাবা সাধ্যমতো চেষ্টা করত ভাঙা চালের ফুটো থেকে রোদ যেন তার ছেলের মুখে না পড়ে। ছেলের গ্লাসে দুধ ভর্তি করে দিয়ে খালি গ্লাস নিয়ে রাজুর বাবা অভিনয় করত যে তার গ্লাসেও দুধ রয়েছে। বাবারা এমনই হয়। রাজুর বাবা যেখানেই মন্দির দেখত সেখানেই সে তার ছেলেকে প্রার্থনা করতে বলতো। রাজু প্রার্থনা করা শেষে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা তুমি আমাকে সবসময় কেন প্রার্থনা করতে বলো? রাজুর বাবা তখন বলে, সৃষ্টিকর্তা আমাদের সবকিছু দেন, তাই আমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। তখন রাজু তার বাবাকে বলে, তাহলে তো তুমিই আমার ভগবান, কারণ তুমিই তোমার সকল চাওয়া পূরণ করো। ছোট মানুষটির এই সরল স্বীকারোক্তি যে কারোই মন কেড়ে নিবে। গরিব বাবাটির প্রতি এই বাচ্চাটির চাওয়া পাওয়া নিয়ে কোনো আফসোস নেই। পরদিন রাজুর স্কুলের টিচার এপিজে আব্দুল কালামের জীবনের গল্প শোনাচ্ছিলেন। গল্প শেষে শিক্ষক সবাইকে তাদের জীবনের লক্ষ্য সম্পর্কে জিজ্ঞেস করে। তখন রাজুর উত্তর ছিল সে বড় হয়ে প্লেনের ড্রাইভার হতে চায়। আর এই প্রথম রাজু জানতে পারে প্লেনের ড্রাইভারকে আসলে পাইলট বলে। রাজুর এই ফ্রেন্ডটির নাম হচ্ছে অস্টিন। সে রাজুর বেস্ট ফ্রেন্ড। প্লেন নিয়ে তো রাজুর অনেক প্রশ্ন, আর সে সকল প্রশ্নই সে অস্টিনকে করে। আর অস্টিন তার মন গড়া উত্তরগুলো দিতে থাকে প্লেন নিয়ে, যার বাস্তবের সাথে কোনো মিল নেই। ওই দিন স্কুল শেষে অস্টিন রাজুকে নিয়ে এয়ারপোর্টের সামনে আসে। রাজু এয়ারপোর্টের ভিতরে যেতে সাহস পাচ্ছে না, কিন্তু অস্টিন তাকে বোঝায়, তুই আর আমি তো কতই বাস স্ট্যান্ডে গিয়েছি, বাদাম খেয়ে আবার চলেও এসেছি। এয়ারপোর্টও তো ঠিক তেমন, ভেতরে যাবো, ঘুরবো ফিরবো, আবার চলে আসবো। অস্টিন আর রাজু এয়ারপোর্টের গেটের দিকে আগায়, কিন্তু নিরাপত্তা কর্মী তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। বাচ্চা দুটো তাদের বস্তিতে ফিরে আসে। অস্টিনের বাবা যখন এয়ারপোর্ট কাণ্ড সম্পর্কে জানতে পারে তখন সে অস্টিনকে অনেক বকাঝকা করতে থাকে। অন্যদিকে রাজুর বাবা সে খুব মমতা নিয়ে তার ছেলেকে বুঝায়। আর অস্টিন যখন এটা দেখে তখন সে তার মাকে বলে, তুমি এই বাবাকে না বিয়ে করে রাজুর বাবাকে বিয়ে করলে আরো ভালো হতো, তাহলে আমার আর এমন মার খাওয়া লাগতো না। এটা শুনে অস্টিনের বাবা অস্টিনকে আবারও মারতে যায়। এই দৃশ্যটা অনেক ফানি ছিল। যাই হোক, পরদিন রাজুর বাবা যখন কাজ করছিল তখন সে তার খাতায় একটি লেখা বারবার দেখতে পায়, কিন্তু সে তো লেখাপড়া জানে না, তাই ওখানে কি লেখা সে বুঝতে পারে না। তখন সে কোটিকে ডাক দেয়। কোটি কিছুটা লেখাপড়া জানতো। সে দেখেই বলে দেয় ওখানে লেখা হচ্ছে প্লেন। ড্যানিয়েলও সেখানে আসে, আর কিছুক্ষণের মধ্যে রাজুও চলে আসে। প্লেনের প্রতি রাজুর এই পাগলামো দেখে কোটি তাকে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করায় সে আর কখনই প্লেন নিয়ে ভাববে না। রাজু প্রতিজ্ঞাও করে, কিন্তু এরই মধ্যে একটি প্লেনের শব্দ শোনা যায়। রাজু সাথে সাথে বাইরে চলে যায়, আর সে আকাশের দিকে তাকিয়ে বাই বলতে থাকে। রাজু একদমই চেঞ্জ হয়নি। রাজুর বাবা বুঝে যায় এই প্লেনের ভূত তার ছেলের মাথা থেকে নামার নয়। রাজুর বাবাতে রাজুকে নিয়ে পাশের একটি শিশু পার্কে যায়। সেখানে যে খেলনা প্লেন ছিল, রাজুর বাবা ওই প্লেনগুলোকে দেখিয়ে রাজুকে বলতে থাকে, এই প্লেন আর আকাশের প্লেন একই জিনিস, তুমি এটাই উঠলেই আকাশে প্লেনে চড়ার মজা পাবে। রাজু খুশি মনে হয় খেলনা প্লেনে উঠে বসে। রাজুর বাবা সেখানে দায়িত্বে থাকা লোকটিকে বলে, একটু বেশি জোরেই প্লেনটাকে ঘোরাবেন, যাতে করে আমার ছেলেটার আর প্লেনে ওঠার শখ না থাকে। লোকটা তাই করে, একটু জোরেই খেলনা প্লেনগুলোকে ঘোরায়। রাজুও খুব মজা করতে থাকে, কিন্তু রাজু যখন নেমে আসে তখন তার বাবার আশা একদম ঘুরে পালি। রাজু বুঝে যায় এই খেলনা প্লেন আর আকাশের প্লেন এক না। রাজুর বাবার হাজার কষ্টের মধ্যেও সে কখনোই চায় না তার ছেলেটা কষ্ট করুক। পরদিন রাজুর বাবাকে রাজুর স্কুলে ডেকে পাঠানো হয়। তার জন্য খুব ভালো একটি খবর ছিল। রাজুর প্রধান শিক্ষক রাজুর বাবাকে জানায় রাজুর স্কলারশিপটা হয়ে গিয়েছে, এখন থেকে রাজুর পড়তে আর একটি টাকাও লাগবে না। এই গরিব বাবাটির জন্য এর থেকে ভালো খবর আর কি হতে পারে। সে খুশিতে এক প্যাকেট মিষ্টি নিয়ে রাজুর স্কুলে আসে। রাজু দূর থেকে তার বাবাকে দেখতে পায়। রাজু দৌড়ে ছুটে যায় তার বাবার দিকে, কিন্তু পথের মধ্যেই সে সেন্সলেস হয়ে পড়ে যায়। রাজুর বাবা ছুটে আসে তার ছেলের কাছে। রাজুকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। রাতের বেলা রাজুর বাবা রাজুকে নিয়ে অটোতে করে বাড়ি ফিরে আসে। ড্যানিয়েল সেখানে ছিল। সে রাজুর বাবাকে জিজ্ঞেস করে ওর কি হয়েছে। রাজুর বাবার মুখটা খুব মলিন ছিল। সে ড্যানিয়েলকে জানায় ওর শরীরটা তেমন ভালো না, ওর বিশ্রামের প্রয়োজন। এটা বলে চুপচাপ সে তার ঘরে চলে যায়। রাতের বেলা যখন রাজুর বাবা তার প্রিয় সন্তানকে নিয়ে শুয়ে পড়ে তখন আমরা জানতে পারি আসল ঘটনা। ডক্টর আসলে রাজুর বাবাকে বলেছে রাজুর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। রাজুর বাবা ডক্টরকে জিজ্ঞেস করে, ম্যাডাম এটার জন্য কি অপারেশন করতে হবে? তখন ডক্টর তাকে খুব ধীর গলায় বলে, দেখুন রাজুর এটা শেষ স্টেজ, ওর হাতে আর সর্বোচ্চ 1 মাস সময় আছে। আপনি আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান, জীবনের শেষ সময়টুকু ওর ভালো কাটুক। সন্তানের এই খবর একজন
একজন বাবা যখন শোনে তার পৃথিবীটা কেমন হয় তা ওই বাবা ছাড়া কেউই জানে না। রাজুর বাবা একদম পাথর হয়ে গিয়েছে। সে খুব ধীর পায় ছেলের আইসিইউর রুমের সামনে এসে দাঁড়ায়, অপলক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে থাকে আর ওই রুমের মধ্যে ঢুকে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়, কারণ এখন থেকে প্রত্যেকটা মিনিট রাজুকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে। এগুলো চিন্তা করে রাজুর বাবা চিৎকার করে কাঁদতে থাকে। বাবার কান্নার শব্দে রাজুর ঘুম ভেঙে যায়। সে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে? রাজুর বাবা রাজুকে বলে, তেমন কিছু হয়নি বাবা, তোমার মায়ের কথা মনে পড়ছিল। রাজু তার বাবাকে বলে, মা তো আকাশে থাকে, আমি প্লেনে করে যেয়ে মাকে নিয়ে আসবো, তুমি চিন্তা করো না বাবা। রাজু শুয়ে পড়ে আর রাজুর বাবার চোখ দিয়ে গড়িয়ে পানি পড়তেই থাকে। আপনারা যারা খুব কাছ থেকে নিজের কোনো প্রিয় মানুষকে ধীরে ধীরে হারিয়ে যেতে দেখেছেন তারা জানেন রাজুর বাবার এই চোখের পানির মূল্য। পরদিন সকালবেলা রাজুর বাবা তার জমানো টাকাগুলো এক জায়গায় করছিল। রাজু তার বাবাকে ডাকতে থাকে স্কুলে যাওয়ার জন্য। রাজুর বাবা তার ছেলেকে বলে, আজ থেকে আর স্কুলে যাওয়ার দরকার নেই বাবা। রাজু বুঝতে পারে না যে তার বাবা কেন এমন বলছে। রাজুর বাবা রাজুকে কিছু টাকা দেয়। রাজু খুশি মনে সেগুলোকে নিয়ে বাইরে খেলতে যায়। জমানো টাকাগুলোকে নিয়ে রাজুর বাবা একটি ফার্মেসিতে আসে রাজুর এই শেষ 1 মাসের ওষুধ কিনতে, কিন্তু সেখানে মাত্র 2000 টাকা ছিল। তা দিয়ে মাত্র 15 দিনের ওষুধ হয়। রাজুর বাবা সেগুলোই কিনে নেয়। তারপরে সে তার কাজের জায়গার দিকে রওনা হয়, কিন্তু যখন সে পৌঁছায় সে দেখতে পায় সেখানে অনেক ভিড়। পুলিশ চারদিক থেকে ঘিরে রেখেছে। রাজুর বাবা কিছুই বুঝতে পারে না। সে যখন ওই ভিড় ঠেলে সামনে যায় সে দেখতে পায় সিটি কর্পোরেশনের লোক তার পাবলিক টয়লেটটি ভেঙে ফেলার জন্য এসেছে, কারণ এটা ছিল সরকারি জায়গা। রাজুর বাবা হাত জোর করে মিনতি করতে থাকে। সে বলতে থাকে, আমি একজন প্রতিবন্ধী মানুষ, এই পাবলিক টয়লেটটি ভাড়া দিয়ে আমার পেট চালাই, আমার ছোট্ট একটি বাচ্চা আছে, এভাবে আমাদের পেটে লাথি মারবেন না। কিন্তু এই অসহায় মানুষটির কষ্ট বোঝার ক্ষমতা ওই মানুষগুলোর কখনোই থাকে না। চোখের সামনে ঘুরিয়ে ফেলা হয় পাবলিক টয়লেটটি। রাজুর বাবা শুধু নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। এক বুক ভরা কষ্ট নিয়ে রাজুর বাবা বস্তিতে ফিরে আসে, কিন্তু সেখানে এসে সে রাজুকে দেখতে পায় না। সে সবাইকে জিজ্ঞেস করে, কিন্তু কেউই রাজুকে দেখেনি। রাজুর বাবা চারদিকে রাজুকে খুঁজতে থাকে। সে খুঁজতে খুঁজতে সেই জায়গায় চলে আসে যেখানে প্রত্যেকদিন সকালবেলা রাজু আসে, কিন্তু সেখানেও রাজু নেই। রাজুর বাবা চলেই যাচ্ছিল, তখন হঠাৎই তার চোখ যায় নিচের দিকে। রাজু ওখানেই মাটির উপর পড়েছিল। রাজুর বাবা দ্রুত যেয়ে তার ছেলেকে উঠায়। সে কোলের মধ্যে নিয়ে ছেলেকে বসে থাকে। রাজুর কোনো জ্ঞান ছিল না। আর তখনই আকাশ থেকে একটি প্লেন উড়ে যায়। প্লেনের প্রচন্ড শব্দে রাজু উঠে যায় আর সে বরাবরের মতোই হাত নেড়ে প্লেনকে বিদায় জানাতে থাকে। রাজুর বাবা বুঝতে পারে এই প্লেনের বিষয়টা তার ছেলের অস্তিত্বের সাথে মিশে গিয়েছে। রাজুর বাবা রাজুকে প্রমিস করে সে রাজুকে সত্যিকারের প্লেনে উঠাবে। এটা শুনে রাজু তো মহা খুশি। এরপরে রাজুর বাবা একটি ট্রাভেল এজেন্সিতে চলে আসে। সেখানে সে দুটো প্লেনের টিকিটের দাম জিজ্ঞেস করে। তখন ওখানে থাকা মহিলা রাজুর বাবাকে জিজ্ঞেস করে, আপনারা কোথায় যাবেন? রাজুর বাবা তাকে বলে, সব থেকে কম খরচে প্লেনে ওঠা যায় এমন একটি জায়গা হলেই হবে। মহিলাটি তখন চেক করে জানায় সর্বনিম্ন ভাড়া হচ্ছে 10,000 রুপি। রাজুর বাবা বাসায় ফিরে শুধু চিন্তা করতেই থাকে কিভাবে এই টাকা সে ম্যানেজ করবে, কারণ এখন তার ইনকামের কোনো পথ নেই। সে তার 2 বন্ধুর সাথে ওই বিষয়টা নিয়ে আলাপ করে, কিন্তু 10,000 টাকার কথা শুনে রাজুর বাবার বন্ধু কোটি 10,000 টাকায় কতগুলো শূন্য হয় তা গুনতে থাকে। রাজুর বাবার 2 বন্ধু তাকে নিয়ে স্থানীয় সরকারি প্রতিবন্ধী অফিসে আসে। রাজুর বাবা কখনই চায়নি প্রতিবন্ধী ভাতা নিতে, কিন্তু আজ সে নিরুপায় ছেলের জন্য, তাই সে তার মাথা নত করেছে। কিন্তু এখানে অনেক নিয়ম, যে নিয়মগুলো পূর্ণ করার মতো সময় রাজুর বাবার হাতে নেই। তাই সে নিয়মের কথাগুলো শুনে সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন দিনমজুররা কাজের জন্য যেখানে দাঁড়ায় রাজুর বাবাও আজ সেখানে দাঁড়িয়েছে। সবাইকেই কাজে নিয়ে যাওয়া হয়, কিন্তু এই প্রতিবন্ধী লোকটাকে কেই বা কাজে নিবে। কিন্তু সেখানে থাকা ম্যানেজারের রাজুর বাবার প্রতি মায়া হয়। সে রাজুর বাবাকে একটি কাঠের মিলে কাজ জোগাড় করে দেয়। রাজুর বাবার কাজ ছিল কাঠগুলোকে ভালোভাবে মেশিনে কাটা। রাজুর বাবা কাজটি খুব মন দিয়েই করতে থাকে আর প্রতিদিনের টাকাও নিতে থাকে। রাতের বেলা লোকটি যখন প্লেটে ভাত নিয়ে বসে তখন ভেতরে থাকা রাজুর কাশির আওয়াজ তার কানে আসে। ছেলে ধুকে ধুকে মারা যাচ্ছে, সেই বাবার গলা দিয়ে কি আর খাবার নাবে? রাজুর বাবার আর খাওয়া হয় না, তার হাতে আর সময় বড্ডই কম। তাই রাজুর বাবা আজ অনেক আশা নিয়ে তার মালিকের কাছে 10,000 টাকা ধার চায়। তার মালিক তখন তাকে বলে, মাত্র 4 দিন হয়েছে তুমি কাজে এসেছো, এর মধ্যে 10,000 টাকা তুমি কোন সাহসে চাও? আর তুমি 10,000 টাকা দিয়ে কি বা করবে? তখন রাজুর বাবা তার মালিককে বলে, আমার ছেলের ইচ্ছে হচ্ছে প্লেনে উঠবে, আমি ওর এই স্বপ্নটা পূরণ করতে চাই। তখন রাজুর বাবার ফ্যাক্টরির মালিক তাকে বলে, আমি 10 কোটি টাকার মালিক আর তুমি একটা রাস্তার ভিখারি। আমি কখন আমার ছেলেকে প্লেনে উঠাইনি, আর তুমি তোমার ছেলেকে প্লেনে উঠাবে এমন কথাও যদি কখনো আমার সামনে বলো
তাহলে তোমার চাকরি থাকবে না। রাজুর বাবা মন খারাপ করে বাড়ি ফিরে আসে। পরদিন যথাসময়ে রাজুর বাবা কাজে যায়। তার মাথায় শুধু তার ছেলেরই চিন্তা। কাজের ফাঁকে দুপুরের খাবার খেতে বসে সে। খাবার মুখে দিতেই যাচ্ছিল, তখন মালিকের লাথি এসে পড়ে তার মুখের উপরে। ছিটকে পড়ে যায় রাজুর বাবা। মালিক তাকে বলতে থাকে, গতকাল আমার কাছে 10,000 টাকা চেয়েছিলিস, আর আজ আমার টেবিল থেকে 50,000 টাকা চুরি করেছিস। রাজুর বাবা হাত মিনতি করে বলতে থাকে, আমি কোনো টাকা চুরি করিনি। লোকটি অঝরে কাঁদছিল, কিন্তু তার মালিক তার কলার ধরে টেনে নিয়ে স্থানীয় পুলিশ স্টেশনে চলে আসে। পুলিশ ফ্যাক্টরির মালিককে বলে, আপনি 10,000 টাকা দিন, আমি ওর পেট থেকে সকল কথা বের করছি। ওই মালিকের ম্যানেজার 10,000 টাকার একটি বান্ডিল ওই পুলিশের হাতে দেয়। রাজুর বাবা শুধুই টাকাগুলোর দিকে তাকিয়েছিল। এই শহরে কেউ 10,000 টাকা ঘুষ দিচ্ছে, আবার এই শহরেই 10,000 টাকার জন্য কারো শেষ স্বপ্নটা আটকে আছে। পুলিশ রাজুর বাবাকে ভিতরে নিয়ে যায়। আর গরিবদের ভাগ্যে যেটা হয়, প্রচন্ড মারতে থাকে পুলিশ অফিসার তাকে। মারতে মারতে একদম অজ্ঞান করে ফেলে প্রতিবন্ধী লোকটিকে। অন্যদিকে বাচ্চা ছেলে রাজু ঘরের সামনেই তার বাবার জন্য অপেক্ষা করে বসে আছে। তার বাবা বাড়ি ফিরে আসবে। পরদিন সেই ফ্যাক্টরির মালিক আবারও আসে পুলিশ স্টেশনে। আর সে ওই পুলিশ অফিসারকে জানায় তার একটু ভুল হয়েছে। তার ছেলেই মূলত ওই 50,000 টাকা তাকে না বলেই নিয়ে গিয়েছিল। রাজুর বাবা কোনো টাকা চুরি করেনি। পুলিশ এবার আরো 5,000 টাকা দাবি করে। ফ্যাক্টরির মালিক প্রথমে না দিতে চাইলেও পুলিশ তাকে ভয় দেখায়। অন্যদিকে রাজুর বাবা তখনও ভয়ে কাঁপছিল। তাকে মুক্তি দেওয়া হয়। আর যাবার সময় পুলিশ অফিসার তাকে কিছু টাকা দিতে চায়। রাজুর বাবা তখন তাকে বলে, স্যার আমরা গরিব হতে পারি, কিন্তু পাপের টাকা আমাদের পেটে হজম হয় না। রাজুর বাবা বাড়িতে ফিরে আসে। সে চুপচাপ বসেছিল। পাশেই তার 2 বন্ধু দাঁড়িয়েছিল। আর তারা দুজন রাজুর বাবাকে বলতে থাকে, তোমার উচিত রাজুকে শাসন করা। রাজু দিন দিন প্লেনের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়ছে। তখন রাজুর বাবা খুব ধীর গলায় বলে, রাজুর ক্যান্সার, ওর হাতে সময় খুবই কম, হয়তো 1 মাসও নেই। আমি প্রত্যেক দিন ভগবানের পুজো করতাম। সে আমাকে গরিব বানিয়েছে, তা নিয়ে আমার কোনো আফসোস ছিল না। আমার 2টো পা নেই, তা নিয়েও কোনো আফসোস নেই। কিন্তু তাই বলে আমার ছেলের জীবনটাকেও এত গরিব বানালো। শুধু এটাই ভাবি, আমার ছেলেটা যখন আমার জীবন থেকে চলে যাবে, তার পরের দিনটা আমি কিভাবে বাঁচবো। এর মধ্যে রাজু ঘর থেকে বের হয়। আর সে তার বাবাকে বলে, বাবা আমার মুখ দিয়ে রক্ত পড়ছে। রাজু মাটিতে পড়ে যায়। সবাই ছুটে চলে যায় রাজুর কাছে। তাকে আবারও হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর রাজুর বাবাকে বলে, রাজু অনেক ছোট মানুষ, ওর শরীরটা ক্যান্সারের সাথে লড়াই করে আর টিকে থাকতে পারছে না। যে কোনো সময় রাজু এই পৃথিবী থেকে বিদায় নিবে, হয়তো আর কয়েকটা দিনই বাকি আছে। ড্যানির রাজুর বাবাকে নিয়ে একটি লোকের কাছে আসে, ছোটখাটো যে কোনো কাজের জন্য। কিন্তু লোকটি অনেক রেগে ছিল, কারণ তার ছিল একটি সার্কাসের দল, আর সেখানে তার মেইন ক্যারেক্টার জোকারি আসেনি আজ। রাজুর বাবা তখন সেই জোকারের অভিনয়টি করতে চায়। লোকটি রাজি হয়। রাজুর বাবাকে জোকার সাজানো হয়, আর সে নানাভাবে বাচ্চাদের সামনে পারফর্ম করতে থাকে। বাচ্চারা অনেক মজা পায়, চারদিকে হাততালিতে ফেটে পড়ে। ওই লোকটিও রাজুর বাবার পারফরমেন্সে খুবই খুশি। অনুষ্ঠান শেষে লোকটি রাজুর বাবার অনেক প্রশংসা করে, আর তাকে অনেকগুলো টাকাও দেয়। রাজুর বাবা, রাজু আর তার বন্ধুরা মিলে অটোতে করে বাড়ি ফেরার পথ ধরে। তারা সবাই অনেক খুশি ছিল, কিন্তু হঠাৎ করেই একদল বখাটের গাড়ির সাথে তাদের অটোটির ধাক্কা লাগে। বখাটেগুলো রাজুর বাবার বন্ধুদের অনেক মারে। রাজুর বাবা তাদের পা ধরে মাপ চায়, তাদেরকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। বখাটেগুলো তাদের ছেড়ে দেয় ঠিকই, কিন্তু তারা রাজুর বাবার পকেটের মধ্যে টাকা দেখতে পায়, আর বখাটেগুলো সেই টাকাগুলো নিয়ে নেয়। রাজুর বাবা তাদেরকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এক বুক ভরা আক্ষেপ নিয়ে রাজুর বাবা সৃষ্টিকর্তাকে গালমন্দ করতে থাকে। একজন অসহায় বাবার এই আর্তনাদ যে কোনো মানুষের চোখের কোণে পানি নিয়ে আসার জন্য যথেষ্ট। পরদিন দেখা যায় রাজুদের বস্তিতে কিছু সরকারি অফিসার এসেছে। তারা এই বস্তির মানুষদের জন্য ঘর তৈরি করার পরিকল্পনা করেছে। রাজুর বাবা এটা দেখে খুশি হয়। সে তার বন্ধুকে জিজ্ঞেস করে, ঘর তৈরি হয়ে গেলে এই ঘরগুলো আমরা কত টাকায় বিক্রি করতে পারবো। রাজুর বাবার বন্ধু তাকে জানায় এটা কমপক্ষে 7-8 লাখ টাকায় বিক্রি করা যাবে। তখন রাজুর বাবা তার বন্ধুকে বলে, এখন কেউ নিবি কিনা একটু দেখো না, আমি 10,000 টাকা হলেই আমার ঘরটা বিক্রি করে দিব। তখন পাশ থেকে একটি লোক বলে ওঠে, তোমাকে 10,000 টাকা আমি দিব, কিন্তু বিনিময়ে তুমি কোনোদিন তোমার ঘরের আশেপাশেও আসতে পারবে না। রাজুর বাবা এক কথায় রাজি হয়ে যায়। সে শুধুমাত্র 2টো দিনই ঘরে থাকতে চায়। ওই 10,000 টাকা নিয়ে রাজুর বাবার সাথে সাথে সে ট্রাভেল এজেন্সিতে চলে আসে। ওখানে থাকা মহিলাটি রাজুর বাবার কাছ থেকে টাকাগুলো নেয়, কিন্তু সে যখন চেক করতে যায়, মহিলাটি দেখতে পায় এখন আর সেই ভাড়া 10,000 টাকা নেই, সেটা বেড়ে এখন 12,000 টাকা হয়ে গিয়েছে। মহিলাটি টাকাগুলো রাজুর বাবার হাতে ফিরিয়ে দেয়। রাজুর বাবা চুপচাপ সেখান থেকে বস্তিতে চলে আসে, আর
তার চলার একমাত্র সাইকেলটি সে 1000 টাকার বিনিময়ে বিক্রি করে দেয়, কিন্তু এখনো তার আরো 1000 টাকা লাগবে। অন্যদিকে কোটিকে দেখা যায় সে অনেক কষ্টে 1000 টাকা জমিয়েছে, কারণ সে সুমতির সঙ্গে একটি ঘন্টা থাকতে চায়। কোটির সাথে রাজুর বাবার দেখা হয়। রাজুর বাবা কোটির কাছে 1000 টাকা ধার চায় আর বলে, আমি তোমার টাকাটা খুব তাড়াতাড়ি দিয়ে দিব। কোটি রাজুর বাবার মুখের উপরে বলে দেয় তার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমরা তো জানি কোটির কাছে আসলে টাকা ছিল। সে সুমতির কাছে আসে আর সুমতিকে সে সেই 1000 টাকাও দিয়ে দেয়। কোটির স্বপ্ন প্রায় পূরণ হওয়ার সময় এসেছিল, কিন্তু তখনই আকাশ থেকে একটি প্লেনের শব্দ তার কানে ভেসে আসে। সাথে সাথে বাচ্চা ছেলে রাজুর কথা তার মনে পড়ে যায়, বাচ্চা মানুষটির শেষ স্বপ্নের কথা। কোটি সুমতির কাছে তার টাকাটা ফেরত চায়, কিন্তু সুমতি কোনোভাবেই ফেরত দিবে না, কারণ এই টাকাটা এখন তার টাকা। কোটি তখন জোর করে টাকাটা নিয়ে বাইরে দৌড়ে আসে আর রাজুর বাবার হাতে দিয়ে বলে, এই টাকাটা সুমতি তোমাকে দিয়েছে। এরই মধ্যে কোটিকে তাড়া করতে করতে সুমতি সেখানে চলে আসে। রাজুর বাবা হাত জোর করে সুমতিকে ধন্যবাদ জানায়, এমনকি তার পাও স্পর্শ করতে যায়। সুমতি কিছুই বুঝতে পারছে না। রাজুর বাবার চোখটা শুধু পানিতে ছলছল করছিল। সে তার ছেলের জন্য প্লেনের টিকিট কাটার জন্য রওনা হয় আর কোটি সুমতিকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে সুমতি কোটিকে জড়িয়ে ধরে আর প্রচন্ড কাঁদতে থাকে, কারণ এই প্রথম কোনো মানুষ তার সাথে মানুষের মতো ব্যবহার করলো। সুমতি এখন সত্যিই কোটিকে ভালোবাসে। অন্যদিকে রাজুর বাবার হাতে সেই স্বপ্নের টিকিটটি চলে এসেছে। এই কাগজের টুকরোটির মধ্যে তার বাচ্চাটির সেই স্বপ্নটি লুকিয়ে আছে। রাজু আর তার বাবা সেই স্বপ্নকে ছুঁয়ে দেখার জন্য রেডি হয়ে রওনা হয়েছে এয়ারপোর্টের দিকে। কোটি আর ড্যানিয়েলও তাদের সাথে যাচ্ছে। রাজু আজ বড্ড খুশি, তাই তো সে পাখির মতো দুহাত মেলে দাঁড়িয়ে আছে। রাজুরা সবাই এয়ারপোর্টে পৌঁছে যায় আর এই প্রথম রাজু এয়ারপোর্টের ভিতরে ঢুকলো। রাজু চারপাশে সবকিছু খুব ভালোভাবে দেখতে থাকে। একজন এয়ার হোস্টেস তাদেরকে হেল্প করে। রাজুর বাবা তার ছেলেটিকে ওষুধ খাইয়ে দেয় আর এরপরেই তাদেরকে সেই কাঙ্ক্ষিত প্লেনের সামনে নিয়ে আসা হয়। রাজু আর তার বাবা দুজনেই প্লেনের দিকে হা করে তাকিয়ে থাকে। এই ছোট্ট বাচ্চাটির এই মুহূর্তের হাসিটি আপনার হৃদয়কে শীতল করে দেওয়ার জন্য যথেষ্ট। বাচ্চা ছেলে রাজু দৌড়ে ছুটে যায় প্লেনের দিকে আর প্লেনকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। এতদিন যে স্বপ্ন সে ঘুমের মধ্যে দেখতো, সেই স্বপ্নকে সে আজ স্পর্শ করে দেখার সুযোগ পাচ্ছে। এটাকেই তো স্বপ্ন বলে। বাবার ছেলে প্লেনের মধ্যে উঠে যায়। রাজু প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করছে আর পিছে দাঁড়িয়ে থাকা তার বাবা সন্তানের স্বপ্ন পূরণের এই মুহূর্তগুলোকে নিজের হৃদয়ে বন্দী করে রাখছে। প্লেন আস্তে আস্তে চলতে শুরু করেছে। রাজুর বাবা রাজুর সাথে অনেক গল্প করছিল, কিন্তু হঠাৎই রাজুর বাবা খেয়াল করে তার ছেলেটি চোখ বন্ধ করে ঘুমিয়ে গিয়েছে। রাজুর বাবা খুব ধীর গলায় তার ছেলেকে ডাকতে থাকে, কিন্তু রাজুর কোনো সারা শব্দ নেই। রাজুর বাবার মুখটা ধীরে ধীরে মলিন হয়ে আসে। বুকে মাথা দিয়ে ছেলের হার্টবিট চেক করছে সে। রাজুর বাবা এতক্ষণে বুঝে গিয়েছে তার ছেলেটার বেঁচে নেই। এক চাপা কান্নায় রাজুর বাবার বুকটা ভারী হয়ে উঠেছে। সেই এয়ার হোস্টেস রাজুর বাবার কাছে আসে। সে রাজুর বাবার সিট বেল্টটি বেঁধে দেয় আর রাজুর সাথে সে গল্প করতে থাকে। সে রাজুকে বলে, এখন ঘুমালে হবে, এটা না তোমার স্বপ্ন, নিজ চোখ দিয়ে নিজের স্বপ্নকে দেখো। কিন্তু বাচ্চাটির নিস্তেজ দেহটি ওভাবেই বসে থাকে। এয়ার হোস্টেস তার শরীরে হাত দিলে বুঝতে পারে রাজু এই পৃথিবীতে আর নেই। এয়ার হোস্টেস রাজুর বাবাকে বলে রাজুকে এখনই হসপিটালে নিতে হবে। রাজুর বাবা এয়ার হোস্টেসকে অনেক অনুরোধ করে, এটা তার ছেলের শেষ স্বপ্ন। এয়ার হোস্টেস বুঝতে পারে, সে সবকিছু ম্যানেজ করে নেয় আর মৃত সন্তানের লাশের পাশে বসে থাকে একজন বাবা। প্লেন উঠতে থাকে অসীম আকাশের দিকে। সন্তানের মুখটা জানালার দিকে ঘুরিয়ে দেয় বাবা। আর বাবার ছেলের এই ভালোবাসার মুহূর্ত দেখে ওখানে বসে থাকে এয়ার হোস্টেসের চোখ দিয়েও পানি পড়তে থাকে। আর রাজুর বাবা প্রিয় সন্তানের মুখে শেষবারের মতো একটি চুমু দিয়ে দেয়। প্লেন এয়ারপোর্টে পৌঁছে যায়। সকল যাত্রী নেমে গিয়েছে, কিন্তু রাজু আর তার বাবা এখনো তাদের সিটেই বসে আছে। এয়ার হোস্টেস তাদের কাছে আসে আর বলে যে আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি, কিন্তু রাজুর বাবার কোনো সারা শব্দ নেই। এয়ার হোস্টেস যখন রাজুর বাবাকে স্পর্শ করে, তার শরীরটিও তার ছেলের উপরে যেয়ে পড়ে। রাজুর বাবা তার সন্তানের চলে যাওয়াকে মেনে নিতে পারেনি, তাই তো সেও মারা গিয়েছে। তাদের প্লেনটি পৃথিবীর কোনো এয়ারপোর্টে থেমে গেলেও তাদের যাত্রা এখানে শেষ হয়ে যায়নি। এই বাবা আর তার ছেলে চলে গিয়েছে পৃথিবী থেকে অন্য পারে। জীবনের ওই প্রান্তে হয়তো দারিদ্রতা তাদের স্পর্শ করতে পারবে না। আর এটাই ছিল একজন বাবার ছেলের শেষ স্বপ্ন পূরণের গল্প। আমি জানি না আপনার মুভিটি কেমন লেগেছে, তবে এই মুভিটি আমার হৃদয় থেকে যাবে আজীবন। আপনার যদি জীবন নিয়ে অনেক আফসোস হয়, তাহলে এই মুভিটি বারবার দেখবেন। আপনার যাই কিছু আছে না কেন, ঠিক সেই জিনিসগুলো
আপনারই মতো রক্তে মাংসের অন্য একজন মানুষের কাছে সেগুলো স্বপ্ন। আপনি যে ফোন দিয়ে আমার এই ভিডিওটি দেখছেন, হয়তো আমাদের দেশেরই কোনো একজন গরিব বাবা তার সন্তানকে ফোন কিনে দেওয়ার আবদারটা মেটাতে পারছে না। আপনি জীবন নিয়ে বড্ড বেশি হতাশ হলে আপনার নিচের মানুষগুলোর ছোট ছোট স্বপ্নকে নিজের সাধ্যমতো পূরণ করার চেষ্টা করুন। দেখবেন ওই মানুষগুলোর হাসিতে আপনার জীবনের হতাশাগুলো দূর হয়ে যাবে। তো আজ এই